আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤت زكاته مثل له ماله إلى يوم القيامة। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পবিত্র করা। মানুষ যদি অর্থ সম্পদের যাকাত দেয় তাহলে তা বেশি হতে থাকবে এবং তা পবিত্র হবে। মানুষ যদি অর্থ সম্পদের যাকাত না দেয় তাহলে তা ধীরে ধীরে কমতে থাকবে এবং অর্থ সম্পদ অপবিত্র হবে। আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা করব যাকাত দিতেই হবে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা করব যদি আমরা যাকাত না দিই আর ইসলামের যদি ক্ষমতা থাকে তাহলে পিটিয়ে যাকাত আদায় করা হবে। যদি নিজে যাকাত না দিই, যাকাত আদায় করা না হয় তাহলে কি হবে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন এ ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এই ছেলেরা, তোমরা যারা হাঁটাহাঁটি করছো কি আমাদের এই বাচ্চারা রাস্তা দেয়া নাকি? সব সময় আপনাদের মধ্যে হাঁটাহাঁটি দেখা যাচ্ছে কেন, চলাচল দেখা যাচ্ছে কেন? আমরা তো আপনাকে তো প্রথমেই বলেছি যে আপনার এত রাস্তায় চলার প্রয়োজন হচ্ছে কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? যদি আপনি নিজেকে মানুষ মনে করেন তো আপনি ওখানে দোকানে বসে আছেন কেন? এতক্ষণ আপনাকে বসে থাকতে হয়? চা খেতে গিয়ে এভাবে বসে থাকতে হবে? চা আজকেই খেতে হবে না আর কোনো দিন খেয়েছেন? যা টাকা নিয়েছেন তাই খেয়েই শেষ করবেন? মানে বুদ্ধি কি কমে গেল একেবারে? এই হিসাব কেন? সব সময় দোকান পাটে কেন? এই স্বভাব পরিবর্তন করতে হবে। এই স্বভাব কেন আপনার মধ্যে সব সময়? উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ ত্যাগ করুন, কথাবার্তা বন্ধ করুন, চলাচল বন্ধ করুন। যেহেতু আমরা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করি তা মূল্যায়ন করার চেষ্টা করুন। এখন আমাদের আলোচনার পূর্বে যে আব্দুল্লাহর কথাগুলি শুনলেন, এইগুলি আপনার কেমন মনে হলো? আপনি এগুলো কিভাবে নেবেন? এগুলো কিভাবে আপনি রাখবেন? আপনি রাস্তায় ঢং ঢং করে হাঁটছেন আর এগুলো কথা আপনার কানের উপর দিয়ে চলে গেলে এটা হলো? এই জন্য আপনি এসেছেন সুদূর এই চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার থেকে? এই জন্য আপনি এসেছেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে? এই জন্য কি আপনি এসেছেন ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর থেকে? এই জন্য কি আপনি এসেছেন ময়মনসিংহ, জামালপুর এইসব ডিস্ট্রিক্ট থেকে? এই জন্য কি আপনি এসেছেন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও? আপনি কি এই জন্য এসেছেন যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ? আপনি কি এই জন্য এসেছেন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে? না আপনার কোনো প্রয়োজন আছে? এসেছেন রং তামাশা দেখবেন আর টাকাটি খেয়ে শেষ করবেন, এই জন্য? বিবেচনা একেবারেই কমে গেছে, হিসাব নিকাশ একেবারেই শেষ হয়ে গেছে। চলাচল বন্ধ করুন, কথাবার্তা বন্ধ করুন। এই ছেলেরা, তোমরা খাওয়ার হোটেল বন্ধ করো। হিসাব নিকাশ নেই, বেঢঙ্গার মতো চলছে ফিরছে, হিসাব নিকাশ করে না। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করুন, অর্থ সম্পদ পয়সা মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন না। ইয়াসখাত,
তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এজাতুল মাল, যারা পয়সা অপচয় নষ্ট করে। আসার পর থেকে নিয়ে কত টাকা খরচ করেছেন দোকানে। তার একটা হচ্ছে কিলা ও কালা, অপ্রয়োজনীয় কথা বলে যে। অপ্রয়োজনীয় কথা বললে, অপ্রয়োজনীয় জিজ্ঞাসা করলে আর অপচয় পয়সা খরচ করলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে অপচয় পয়সা খরচ করে আল্লাহ তাকে শয়তানের ভাই বলেছেন। এখন আপনি দোকানপাটে বসে থেকে আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন? এই স্বভাব জরুরিভাবে ত্যাগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যে জন্য এসেছেন এটা মূল্যায়ন করার জন্য আমরা আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর যেটুকু দান যাকাত আল্লাহর পথে দিচ্ছ তা অবশ্যই তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো। ওমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। ওমা সেওয়া যাহাবিন লান্নাসে, আর এছাড়া যা আছে, ওমা সেওয়া দালেকা, এছাড়া যা অর্থ সম্পদ থাকলো তা মানুষ ভাগ করে নিবে। ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, দেশবাসী হোক, যে কেউই হোক না কেন, বাকি যা সম্পদ আছে তা তার নয়, তা মানুষ ভাগ করে নেবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। মহান আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ, আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করে মানুষের অর্থ সম্পদকে পবিত্র করুন এবং তাদের পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি অর্থ সম্পদের যাকাত নেওয়ার পরে তাদের জন্য দোয়া করুন। ফাইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনি যদি তাদের জন্য দোয়া করেন তাহলে তাদের উপরে নিরাপত্তা, শান্তি নেমে আসবে। প্রথম কাজ, আপনি মানুষের অর্থ সম্পদের যাকাত বের করে তাদের অর্থ সম্পদকে তাদেরকে পবিত্র করুন। দ্বিতীয় কাজ, আপনি তাদের জন্য দোয়া প্রার্থনা করুন। তৃতীয় কাজ, আপনার এই দোয়া প্রার্থনা মানুষের জন্য শান্তির মাধ্যম হবে, নিরাপত্তার মাধ্যম হবে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পৃথিবীর মানুষ, মনে রেখো, যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে নিঃস্ব মানুষের হক রয়েছে, নিঃস্ব মানুষের অধিকার রয়েছে। যার কারণে আমি মাঝে মধ্যে বলে রাখি যে রমজান মাসে অর্থ সম্পদের যাকাত বের করে সেই যাকাত দিয়ে কাপড় কিনে বিলি করবেন আর নিজেকে দানশীল দেখাবেন, এটা ঠিক নয়। যাকাত যেটা বের হয়েছে সেটা আপনার সম্পদ নয়, সেটা হচ্ছে ফকির মিসকিনের সম্পদ, সেটা হচ্ছে তার হক, তার অধিকার। অপরের অধিকারে অপরের অর্থ সম্পদ দিয়ে কাপড় কিনে নিজেকে দানশীল দেখানো ঠিক নয়। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, শুনে রেখো, যার অর্থ সম্পদ রয়েছে তার অর্থ সম্পদে নিঃস্ব মানুষের, অসহায় মানুষের হক রয়েছে, তারা যেন তা সময়ে প্রদান করে। অত্র আয়াতগুলিতে যাকাত দিতে হবে এ কথা প্রমাণ হয়।
এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কালেমা পড়াই হচ্ছে ইসলামের 5টি ভিত্তির একটি। দ্বিতীয় হচ্ছে ওয়াইকামিস সালাহ, সময়ে সালাত আদায় করা। তৃতীয় হচ্ছে ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ হচ্ছে সওমে রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম হচ্ছে সম্ভব হলে হজ করা। এই 5টি ভিত্তির উপরে ইসলাম নির্ভর করে, যা মানুষ আদায় করতে বাধ্য, যা মানুষকে আদায় করতেই হবে। তার একটি হচ্ছে যাকাত প্রদান করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার দিকে লক্ষ্য করুন, আপনাকে যাকাত ফরজের একটি বাস্তব হাদিস দেখাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবীর পাশে বসেছিলাম, আজকে যেভাবে আমরা বসে আছি। ইস্তালা আলাইনা রাজুলুন শাদিদু বায়াজ সিয়াবে শাদিদু সারি সারে শাদিদু রাসি সারে। হঠাৎ একটা লোক আমাদের পাশে চলে আসলো, তাকে আমরা চিনতে পারি না। তাকে দেখে বিদেশিও মনে হয় না, তাকে আমরা চিনতেও পারি না। যদি নিকটের হয় তাহলে চিনতে পারবো, আর যদি দূরের হয় তাহলে জামা কাপড় ভাঁজ থাকবে, ধুলোবালি থাকবে, দেখে মনে করব দূর থেকে এসেছে। নিকটেরও মনে হয় না, দূরেরও মনে হয় না। জালাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রকবাতাইহি লা রকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ আখবিরনি আল ইসলাম, ইসলাম কি জিনিস আপনি একটু বলুন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে, কিছু জিজ্ঞাসা না করেই তিনি বলতে লাগলেন, ইসলাম হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহ রাসূল। তারপরে ইসলাম হচ্ছে সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা। এরকম বলতেই আগন্তুক বললেন, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। ফাজাবনালাহু, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য। যিনি জিজ্ঞাসা করেন, জানতে চান, তিনি আবার বলেন, সত্যায়ন করেন, ঠিক বলেছেন। আমরা অবাক থাকলাম। আবার তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনিল ঈমান, ঈমান কি জিনিস বলেন। তখন আমাদের নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, কিতাবগুলিকে মেনে নিয়েছি, নবী রাসূলকে মেনে নিয়েছি, পরকালকে মেনে নিয়েছি, ভাগ্যকে মেনে নিয়েছি, তার নাম ঈমান। এগুলি মেনে নেওয়ার নাম ঈমান। তারপর আগন্তুক বললেন, ঠিক বলেছেন। আবার আগন্তুক জিজ্ঞাসা করলেন, আখবিরনিল ইহসান, একনিষ্ঠতা কাকে বলে, একমুখী ইবাদত করা কাকে বলে। আমাদের নবী বললেন যে আপনি যখন ইবাদত করবেন, কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইনহু ইয়ারাকা, আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এটা সম্ভব না হয়, স্বাভাবিক মনে না হয়, তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এইটা আপনি মনে করবেন। এই কথা শেষ হতে আগন্তুক বললেন, আখবিরনিয়ানের সাত, কিয়ামত কবে হবে বলুন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাশ শাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। এই বাক্যে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নিয়েছেন আগন্তুককে, কিন্তু সাহাবীগণ বুঝতে পারেননি আগন্তুককে। যখন আগন্তুক জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, তখন আমাদের নবী উত্তর এইভাবে দিলেন যে আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। তিনি বললেন, ঠিক আছে, আখবিরনিন সাত, কিয়ামতের লক্ষণ বলেন, কি দেখে বুঝবো কিয়ামত হবে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতালাদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল হুরাতাল আলাতা রিয়াসায়াতা তালুনা ফিল বুনিয়ান। মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে, কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে, সেদিন কিয়ামত হবে। অর্থাৎ ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে না, সেই দিন কিয়ামত হবে। আর যেদিন দেখবেন অসহায় মানুষেরা যারা বিলের ধারে গামছা পরে
খালি পায়ে ছাগল চড়াতেও, পরনে কাপড় ছিল না, নগ্ন অবস্থায় ছাগল চড়াতো। এরকম মানুষ যখন অট্টালিকা বানাবে, বিত্তশালী হবে, তখন কিয়ামত হবে। এই পর্যন্ত বলতেই চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, উমর বলতে পারেন আগন্তুককে? উমর বললেন, জি না, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বললেন, হুয়া জিবরাইল আতাকুম ইয়াল্লামুকুম দীনাকুম, তিনি তোমাদের এখানে এসেছিলেন দিন শিখিয়ে দেওয়ার জন্য। মুসলিম। অত্র হাদিসের লম্বা বিবরণের একটি অংশ আছে এই যে যাকাত দিতে হবে। ইসলাম হচ্ছে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাতুমিলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তুমি এমন দেশে যাচ্ছ, সেই দেশের মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। প্রথমে তুমি তাদেরকে গিয়ে বলবে, সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইন ওয়াতাওয়ালে দালেক, তারা যদি তোমার এই দাওয়াত মেনে নেয়, তাহলে তুমি তাদের বলবে, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাত কাদ ফারাজা আলাইহিম খামসা সালাহ ফিল ইয়াউমি ওয়াল লাইলা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। 24 ঘন্টায় মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইন ওয়াতাওয়ালে দালেক, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, তাহলে তুমি তাদের বলবে, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম, ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, নিঃস্বদের মাঝে, ফকির মিসকিনের মাঝে বন্টন করা হবে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি যে যাকাত ফরজ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন, যা মানুষ পালন করতে বাধ্য। যদি মানুষ বাধ্য হওয়ার পরেও যাকাত না দেয়, তাহলে কি হবে? আমরা সূচনায় বলেছি, যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে পিটিয়ে যাকাত আদায় করে নিবে। বিবরণে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, এই ছেলে বসো, বোকার মতো তুমি সামনে তো উঠে কোথায় চলে যাচ্ছ? এই তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো এ কি রং তামাশা নাকি? বসো ছেলে, ছেলে বসো। ওই ছেলেটা হেঁটে বেড়াচ্ছে কেন? সারাদিন হেঁটে বেড়ে তোমার শরম হয় না? সম্মানিত দিনী ভাই বোন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফ আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। অকাফারা মান কাফারা, ওই সময়তে অনেকেই সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না বলে স্বীকৃতি দিল। সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমাজে এরকম মানুষ দেখা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মানুষকে বাধ্য করবেন কিভাবে যাকাত দিতে? আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো, বাধ্য করব যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরে মানুষ সালাত আদায় করবে। মানুষ যদি এই সাক্ষ্য দেয়, মানুষ যদি এই সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম আলাহুম, তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে, তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যারা, সালাত আদায় করে যারা, তাদেরকে হত্যা করা যাবে না। সালাত আদায় করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আজকে হাজারো মানুষ সালাত আদায় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যাকাত দেবে না। আপনি এখন কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, বলেন কি আপনি যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। একাধিক হাদিস। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষের মতো কথা বলছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউকাতুল মান ফাররাকা বাইনা সালাতে ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালে, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি, যাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক, এইটা যাকাত দিতেই হবে। ফাইনা যাকাতা হাক্কুল মালে, এটা হচ্ছে মালের হক, সম্পদের অধিকার। পিটিয়ে যাকাত আদায় করবো আপনি মনে করেন কি? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম মানেহা। রাসূলের যুগে যদি সামান্যতম জিনিস যাকাত দিয়েছে, আজকে যদি যাকাত সেটা না দেয়। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে রশিও দিয়েছে, রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, এখন যদি গরু দেয় রশি না দেয়, এখন যদি ধান দেয় বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব। বলেন কি আপনি? পিটিয়ে বস্তা আদায় করব, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস মুসলিম। কি বুঝলেন? যদি ইসলামের ক্ষমতা থাকে আপনার হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে যাকাত নিয়ে যাবে, সেটা জায়েজ। নিজেও দিলাম না, জোর করে যাকাত আদায়ও করলো না, তাহলে কি হবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি রয়েছে, তারা যদি তাদের অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির যাকাত না দেয়, আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। বিচারের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে, জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, যুক মা কুনতুম তাকনিজুন, এই তো তোমার সম্পদ, একটু স্বাদ আস্বাদন করো। কেমন লাগে? কেমন লাগে? একটু স্বাদ চাখো না, কেমন লাগে? সম্মানিত উপস্থিতি, এই কাজটা ফেরেশতা করবেন কেন? এইটার কি প্রয়োজন? এইটার প্রয়োজন হচ্ছে তাকে অপমান করার জন্য। তাকে শাস্তি দিলেই তো হয়। তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার পিঠে পার্শ্বদেশে কপালে দাগ দেওয়া হবে। এই হলো নিজের উপার্জিত সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ্দা যাকাতাহু মুসাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল কিয়ামা। মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয়, সেই অর্থ সম্পদের যদি যাকাত মানুষ না দেয়, তাহলে বিচারের মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোজা আকরা, খুব বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় লোম থাকবে না। তিনি বলেন, ওয়ায়াখুজবে লাহাজামাতাইহে, তার গলায় যখন জড়িয়ে দেওয়া হবে, যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে, তখন এই সাপের দুটি মুখ হবে। দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাইডকে ধরে ছবল মারবে আর বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ। সাপ ছবল মারলেই তো হয়, আবার সাপ কথা কেন বলবে? সাপে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার অর্থ সম্পদ। তখন ফেরেশতা আঘাত করছিলেন আর বলছিলেন, এ হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। এবার সাপে বলবে, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ, তুমি একটু বুঝো যে জিনিসের অর্থ যাকাত দেওনি সেই জিনিস কেমন, সেটাই হচ্ছে আমি।
আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন লাম ইয়াদি মা মিন রাজুলিন আতাহুল্লাহু তাআলা, যে কোনো পুরুষ যে কোনো নারী আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, এবেলুন উট, অবাকারুন গরু গাভী, অগানাম ছাগল, এইসব অর্থ সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফালাম ইয়দ্দি হাক্কাহা, সে যদি এগুলির হক না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আযামা মা তাকুনু, যা ছিল তার চেয়ে বেশি মোটা ও স্বাস্থ্যবান হয়ে এই পশুগুলি বিচারের মাঠে আসবে। তার চোট কোহান খুব উঁচু হবে, শক্তিশালী হবে, মজবুত হবে, মোটা তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতাউবে আকফাফিহা, সেই উট গরু ছাগল তার পায়ের খুর দিয়ে লোকটিকে এইভাবে ডলতে থাকবে। অতান্তাও বেকরুনিহা, তার শিং দিয়ে লোকটিকে এইভাবে গুতাতে থাকবে, পা দিয়ে পশুতে ঢলতে থাকবে আর শিং দিয়ে গুতাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা জাদাত উলাহা রুদ্দাত আলাই হুকরাহা, যতবার আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে পার হয়ে যাবে, গুতা দিয়ে পার হয়ে যাবে, পরবর্তীতে পিছনেরগুলি আবার আসবে, পূর্বেরটা আবার আসবে, এইভাবে চলতেই থাকবে। ইয়ামা এলা ইউজা ইয়াউমাল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। মনে রাখবেন, যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা অর্থ সম্পদের যাকাত দেবে না তাদের বিচার পরে হবে। মানুষের এইভাবে বিচার করতে করতে শেষে বিচার হবে যারা অর্থ সম্পদের যাকাত দেয় না তাদের, যারা জুলুম করে তাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনো কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সোজা আকরা, বিচারের মাঠে তোমার এই সঞ্চিত সম্পদ বিষাক্ত সাপ হবে। ওয়ায়াফিরু সাহিবুহু মিনহু, যখন বিচারের মাঠে আপনি উপস্থিত হবেন, এই অর্থ সম্পদ সাপ হয়ে উপস্থিত হবে, তখন আপনি তাকে দেখে পালাতে থাকবেন। সাপ আপনার পিছনে ধাওয়া করবে, আপনি আগে আগে দৌড়াবেন, আর পিছনে পিছনে সাপ দৌড়াবে। মানুষের যখন শেষ সীমা চলে আসে, তখন সে নিজেকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে, পাল্টা লোকটি থেমে তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ফাইলকে মুহু আসা বেয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আঙ্গুলগুলি হাতগুলি তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এ হচ্ছে শেষ ফলাফল। ও তো পালাতে পারবে না, সাপ পিছে পিছে দৌড়াবে, লোকটি আগে আগে পালাবে, শেষ পর্যন্ত যখন দৌড়ানো শেষ হবে উল্টা ঘুরে নিজেকে রক্ষা করবে হাত দিয়ে, তখন হাত দুটি তার মুখের ভিতরে ঢুকে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে এই জরুরি বিবরণের এই অংশে এসে বলতে চাচ্ছি, মনে রাখবেন, 25টি উট হলে একটি উটের বাচ্চা যাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়, 52 তোলা রূপা 7.5 ভরি রূপা 52 তোলা রূপা হলে 52 তোলা রূপা হলে 200 দেরহাম, 200 দেরহাম 52 তোলা 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। এইবার রূপা নয়, স্বর্ণ নয়, আপনার দোকান বরাদ্দ করা আছে, যে টাকা সহজে নেওয়া যাবে, মানুষকে ঋণ যাকাত দেওয়া আছে, ঋণ কর্জ যেটা সহজেই নেওয়া যাবে, যেটা ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা, যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা, যেই টাকা ব্যাংকে আছে, সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 30-35-40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণের হিসাব হলে 2.5-3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে, ব্যবসা বাণিজ্যে, সব টাকা
টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় 3 লক্ষ টাকা হয়, রূপার হিসেবে যদি 35 থেকে 40,000 টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি জাকাত দিতে বাধ্য। শুনুন, গমা সাপ ঘরে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে। আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওসর জাকাত বের করা হয়নি, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বড় হয়। তিনি বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন আওলা বিহি। যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়, বড় হয়, বেঁচে থাকে, সেই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট। গমা সাপ বাড়িতে থাকলেই দংশন করবে এ কথা নয়, করলেও একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি অর্থ সম্পদের ওসর জাকাত বের না করা থাকে, সবাই মারা যাবে, সবাই জাহান্নামে যাবে। যদি অর্থ সম্পদের ওসর জাকাত কেউ নেওয়ার না থাকে, তাহলে ধান এগুলি যেখানে আবর্জনা ফেলেন সেইখানে ফেলে দিবেন, আর টাকাটা ধীরে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দিবেন, এটা নিচে পড়ে যাক, বাড়িতে রাখিয়েন না। জাকাত খুব ভয়াবহ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফিয়ার কথাটি, যা আব্দুল্লাহ আপনাদেরকে বলছিল। আমাদের বড় পরিকল্পনার প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান। আমরা চেয়েছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। তার একটি বড় মাধ্যম মাসিক আল ইতিসাম পত্রিকা, যা আপনাকে বারবার নেওয়ার জন্য বলা হয়, যার সদস্য হওয়ার জন্য আপনাকে বলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা মাসিক আল ইতিসামের বিষয়টি রেখে আমাদের সাথে জামিয়া সালাফিয়ার সাথে জোরালো যোগাযোগ রাখবেন। এটা হচ্ছে আপনাদের একটা দিনকে জানার ও বুঝার জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মুখপত্র পত্রিকা, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম। সাথে সাথে আপনাদের সবার জানা আছে বুখারীর বাংলাদেশে প্রথম বাংলা ভাষায় ব্যাখ্যা মিন্নাতুল বারী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যে আব্দুল্লাহর এই বুখারীর ব্যাখ্যা বাংলা ভাষায়, এটাই প্রথম। আপনি পড়লে অন্তরটা একটু আগ্রহী হবে দোয়া করার জন্য। এই কারণেই আমি অন্যান্য বইয়ের সাথে এই বইগুলির কথাও বলে থাকি। আমরা আলোচনার শেষে এসে জামিয়া সালাফি আপনার প্রাণের প্রতিষ্ঠান মর্মে, যেহেতু আপনাদের সহযোগিতাই চলে, যা আপনাকে উদ্বোধনী সূচনায় বলেছি, এই আপনার পিছন দিকে যেখানে আমাদের মহিলারা বসে আছেন, সেখানে প্রায় 150 শতক জমি কিনা আছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের টাকা পয়সা দিয়ে। সাথে সাথে এখানে মহিলা শাখার জন্য প্রায় 150 শতক জমি কিনা আছে, যা আপনাদের টাকা দিয়ে, যার মূল্য কোটি কোটি টাকা। সাথে আপনাদের একটি আবাসিক ভবন, শিক্ষক ভবন হচ্ছে, 6 তলা হবে, যার 2 তলা হয়েছে, বাকি হওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে মহিলাদের কোনো আবাসিক ভবন করা হয়নি। আমাদের মেয়েরা 250-300 মেয়ে আবাসিক এখানেই থাকে, যার ছোট ছোট বাচ্চা আপনার সামনে এসেছিল, যা আপনি বাস্তব দেখলেন। আপনার অনুভব হওয়া প্রয়োজন যে ছোট বাচ্চা যদি এভাবে বলতে পারে, তাহলে ধারাবাহিকভাবে এর চেয়ে বড় যারা আছে তারা আরও ভালো বলতে পারে বা পারছে, যা গত বছর তার বাস্তব দেখেছেন। আমার জীবনে বড় সাধ, উন্নত মানের শিক্ষার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায়। 2 প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000। 2 প্রতিষ্ঠানে লেবার মিস্ত্রি প্রতিদান যা কাজ করে, তাতে 20,000 থেকে নিয়ে 50,000 প্রতিদিন বিল আসে বলে আমি মোটামুটি অনুমান বুঝতে পারি। যেখানে ব্যয়বহুল খরচ আছে, সকল দিনই ভাই বোনকে আমি আবারও জানাচ্ছি, আমার মনে বড় সাহস, আমার মনে বড় বল, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। তার একটি বড় সাহস হচ্ছে এই জিম্মেদারি আমি নিনি, আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে
অতএব আমি সফল হব ইনশাআল্লাহ। আরও একটি কথা, আপনাদের জামিয়া সালাফিয়ার আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফিয়ায় খায় না, এক একদিন খেলে যখনই খাই তার টাকা দিয়ে দিই। যেহেতু আমি আপনাদের টাকার ক্ষতি করি এটা আমার মনে হয় না, মনে হয় যে আমি টাকার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হব ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে কিভাবে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী মাঠে বলেছি আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আরও সাথে সাথে সেদিন যেদিন মসজিদ নির্মাণ হয় 90% জমির ওপরে বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, যার একতলাতে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারেন। আপনারা দেখেছেন এই মসজিদে, এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আপনাদের সহযোগিতায় চলে, এমনি সময়ে তো দান করে থাকেন, আমি আপনাদেরকে বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাই। যারা আমরা স্টেজে আছি সবাই, যারা আমরা সামনে বসে আছি, যারা আমরা মহিলারা আছি, সকল দিনই ভাই বোনকে বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেদেরকে আপনাদের পাশে যাওয়ার জন্য বলছি, আমাদের ছেলেরা আপনাদের পাশে যাবে, আমিও খাকসার আপনাদের সাথে শরিক হচ্ছি। বৈঠকি দানে কেউ বিরত থাকবেন না, ভুলে যদি চলে আসেন তাহলে কারো কাছ থেকে 10টা টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আমার বিশ্বাস পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই বৈঠকি দানে বিচারের মাঠে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে সম্ভবপর 200, 500, 2000, 5000, 10,000 বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমাদের দান বাক্সগুলি আছে, অফিসে আমাদের হিসাব রক্ষক আছে, সবাইকেই সম্ভবপর এই বৈঠকেই দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বাচ্চারা কোথায়? কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে আমাদের বাচ্চারা আসছে। সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের জন্য এই রাতে, গভীর রাতে দোয়া করি। রাসূলের এই কথাটি, আল্লাহর এই কথাটি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, আমার দিনী ভাই বোন যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ দান থেকে বিরত থাকবেন না। বিরত যদি আপনি জেনে শুনে থাকেন, যেইটুকু বিরত থাকছেন সেটুকু ক্ষতি হয়ে যাবে, নইলে এখনই উঠে গিয়ে দোকানে গিয়ে টাকাটা শেষ হবে। যা গতি, নীতি, স্বভাব যেটা আপনি নিজেই লক্ষ্য করছেন। সকল দিনই ভাই বোনকে আমরা সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছাত্রী মেয়ে বাচ্চাগুলি হয়তো বা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যারা আমাদের দিনী বোন আছেন, যে যেখান থেকে এসেছেন, আমাদের জামিয়া সালাফিয়ার এই বৈঠকি দানে আপনি অংশগ্রহণ করুন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের অর্থ সম্পদের জন্য, আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য, আপনাদের পূর্বসূরি উত্তরসূরির জন্য, সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ, তাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, বাপ মা দাদা দাদি, তুমি তাদের কবরের শাস্তি বন্ধ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করো, তুমি তাদেরকে হেফাজতে রাখো, ইমানের উপর রাখো। সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।